নিয়ে কথা বললে অনেক কিছু ভাই ভাই বিএনপি কে তো দাও দিছি প্লিজ এসব বললেন না নুরুল হক নূরকে মা ডেকেছে এগুলো বলেন না ভাই কি বলছ না আর প্রতিকাইছে না সে মা ডাকছে না ভিতরে দেখে বলছ না আর মায়ের মতো ওই সময় এটা প্রতিকাইছে কি নুরুল হক নূর কোনো নেতা ছিল না ওই সময় আরে না ওই সময় সে যাই ছিল কিন্তু ডাক্তার ছিল কোনো নেতাও ছিল না সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী হিসেবে তিনি কিন্তু ভিপি নির্বাচিত হয়েছিলেন কোনো পদে ছিলেন না গণভবন ডাকছে না গণভবনে গেছে আমি যে কথাগুলো বললাম মিথ্যা বলেছি এখন আপনারা তো হাসান মাহমুদকে ডেকেছেন কিছু মিথ্যা বলেছো সব সত্য বলো নাই কিছু তোমার তথ্যে ঘাটতি আছে মিথ্যা বলছো যে হাসিনার সাথে দেখা হয়েছে তার কপালে দাগ পড়ছে মহিলা ওই কপালে কোনোদিন দাগ পড়ে বলো এটা এটা দেখা আর তো আমার বক্তব্য হয়তো কিছুটা মিসকোড হইতে পারে বাট বক্তব্য এই লাইনে এটা তো কোনো প্রশ্নই আসে যাই এই লাইনে ছিল যে অনেক প্রশংসা করলা একটা বিএনপি আলারা বিএনপির সাথে সময় নেই এই শুন বিএনপির সাথে অনেক বৈঠক করছে বিএনপি যে ভাষায় কথা বলে ওরা হলো ভারতের ভাষায় কথা বলে এরা হলো আওয়ামী লীগের ভাষায় কথা বলে ওরা আবার বিএনপি শুরু নতুন নতুন কথা শিখছে আর হ্যাঁ যে আমরা বাতাস খাইছি ক্রিম খাইছি নাউজুবিল্লাহি মিন যালিক আওয়ামী লীগের সাথে ক্রিম খাইলে আমাদের নায়েব আমিরকে বরিশাল যেভাবে মারধর করলো আমাদের কেন্দ্রীয় সমাবেশের পর যে সমাবেশ হাসান মাহমুদকে নিয়েছিলেন তারপরে আচ্ছা এরপরে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে যে পা উপরে টানাইয়া যেভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করলো ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ 100 ছাত্র 400-500 লোকদেরকে আমরা গ্রেপ্তার করলো এই আওয়ামী লীগ সেইখানে আর আমাদের তো আওয়ামী লীগ ওইরকম কোনো ফ্যাক্টর মনে করতো না যে এদেরকে যে এইভাবে করবো বিএনপি জামাতকে ফ্যাক্টর মনে করতো তারা ক্ষমতায় আসবে আমরা যে ক্ষমতা আসবে মনে করতো না এই জন্য আওয়ামী লীগ হয়তো আমাদের এইদিকে তাকাইয়া যে ওইভাবে ওর মতো মারমুখী কোনো অবস্থান নাই কিন্তু মারমুখী অবস্থান তো নিয়েছে এবং সবচেয়ে বড় একটা কি মজার ব্যাপার কি জানেন ইসলামী আন্দোলন যেদিন যাত্রা শুরু করেছে 27 সালে 13 মার্চ এই দিন হাজার হাজার লোককে রক্তাক্ত হয়েছে হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছিল ওই শাপলা চত্বরে এটা কিন্তু শাপলা চত্বরে এই জন্যে এই যে মিথ্যা কতগুলো অজুহাত দিয়া একটা দীর্ঘদিনের পুরানো সংগঠন বা একটু ইসের সংগঠন তাদের মধ্যে এই যে কি বলে এই ভণ্ড বলা অপবাদ দেওয়া পাগল বলা প্রতারক বলা এটা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ধন্যবাদ।